চলে এসেছি আজ তোমাদের মাঝে অধ্যায় ভিত্তিক যে তোমাদের লাভ ক্ষতির ক্লাস চলছিল আজ তার সেকেন্ড ক্লাস নিয়ে। অলরেডি কিন্তু ক্লাস 1 দেওয়া আছে, যারা দেখোনি তারা বলবো অবশ্যই কিন্তু দেখে নিবে। যে তোমাদের টাইপ ওয়াইজ যে ম্যাথ চলছিল আজ তার দ্বিতীয় ক্লাস। আজ আমরা কি জানবো যে এক্সামে আমাদের প্রফিট আর লসের সিপি এবং এসপি সংক্রান্ত মানে প্রশ্নে দেখবা চাই যে সিপি বের করতে বলে এবং এসপি বের করতে বলে। এই যে টাইপের প্রশ্ন তোমাদের সম্প্রতি যে আরআরবি এএলপি এক্সাম বলো, টেকনিশিয়ান গেট 3 বলো, আরপিএফ এসআই এক্সাম বলো, ওই সমস্ত এক্সামে কিন্তু এসেছে। এবং প্রিভিয়াস ইয়ারে যারা 2021-এ যে এনটিপিসি এক্সাম গিয়েছে, 2018-তে গ্রুপ ডি যে এক্সাম গিয়েছে, সেই গ্রুপ ডি এক্সামে সমস্ত এসএসসি সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এই সিপি এবং এসপি সংক্রান্ত প্রশ্ন কিন্তু বের করতে দেয়। তা চলো আজ আমরা না এই টাইপের প্রশ্ন পুরো নিজর জানবো, যাতে করে ইন ফিউচার এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে আসুক আমরা অন্তত কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে পারি। তার শর্ট ট্রিক্স তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে। দেখো, যদি বলা হলো ধরো আমরা প্রথমে সিপি, ধরো সিপি কিভাবে বের করবো, আমরা সিপি সংক্রান্ত আগে জানি যে সিপি আমাদের কিভাবে বের করতে হয়, মানে ক্রয় মূল্য। দেখো কিরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, যে কিরকম টাইপের সিপি তোমাদের বের করতে পারবে। ধরো বলা হলো যে একটি বস্তুকে তুমি 5% ক্ষতিতে 5% ক্ষতিতে তুমি বিক্রি করেছো। একটি বস্তুকে 5% ক্ষতিতে বিক্রি করা হয় এবং তারপরে বলা হলো যে যদি আমি 60 টাকা বেশিতে বিক্রি করি, 60 টাকা বেশিতে বিক্রি করি, তাহলে আমার 15% লাভ হবে। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, মানে সিপি কত। সেক্ষেত্রে কিভাবে বের করবে? তাহলে প্রথমত তোমরা কি দেখছো যে আমার 5% প্রথমে লস ছিল, পরে গিয়ে আমাদের কি হয়েছে 15% প্রফিট হয়েছে। কেন প্রফিট হয়েছে? কারণ এখানে যে আমি 60 টাকা বেশিতে বিক্রি করেছি, এই কারণে না আমার 15% প্রফিট হয়েছে। তাহলে বলো আমি যে 5% ক্ষতি থেকে 15% লাভে যে যাচ্ছি, তাহলে 5% লস থেকে 15% যদি লাভে যায়, তাহলে আমাকে বস্তুটিকে কত পার্সেন্ট বেশিতে বিক্রি করতে হচ্ছে? বলবে যে 15% আর 5% মানে 20%। যদি আমি 20% বেশিতে বিক্রি করি, তবেই না আমার 60 টাকা বেশি বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, তাই না? কারণ দেখো তোমার প্রথমে 5% লস ছিল, তুমি 15% লাভে গিয়েছো, তার মানে আগে 5% লস তো কভার করবে, কভার করে জিরোতে আসবে, তার জিরোর পরে তো গিয়ে 15% লাভ করবে। তার মানে আলটিমেটলি তোমার কত পার্সেন্টে বেশি বিক্রি করতে হচ্ছে? 20%-এ। যদি তুমি 20% বেশিতে বিক্রি করো, তবেই তোমার যে 60 টাকা বেশি বিক্রয় মূল্য হয়েছে। তার মানে এই 20%-এর ভ্যালু কত চলে এসছে আমাদের? 60 চলে এসছে। 20%-এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 1%-এর কত চলে আসছে আমাদের? নিচে চলে আসছে কত? 20%। আর 100%-এ কত হবে? কারণ আমরা কি বের করছি এখানে? সিপি। তাহলে বলো পার্সেন্টেজ কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 6 30, তার মানে 300 টাকা চলে এসছে কি আমাদের? সিপি। তাহলে বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন যদি আমাদের সিপি বের করতে বলে আমরা কিভাবে বের করতে পারি। দেখো তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, আশা করি সবাই বুঝেছো। তাহলে চলো এবার আমরা ডাইরেক্ট প্রশ্ন দেখে নেব। আর সমস্ত এক্সামের প্রশ্ন নিয়ে আসা হয়েছে আজ, সমস্ত এক্সাম, সে রেল বলো তুমি এসএসসি যে কোনো এক্সামে বলো, সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন এসেই থাকে। দেখো আজ তোমাদের ক্লাস শুরু হচ্ছে কি টাইপ 3 থেকে। কেন স্যার টাইপ 3 থেকে হচ্ছে? এই কারণে এর আগে তোমাদের টাইপ 1 এবং টাইপ 2 দুটো ক্লাসই কিন্তু করে দেওয়া আছে, এই কারণে আজ তোমাদের টাইপ 3 থেকে স্টার্ট হচ্ছে। দেখো টাইপ 3 আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। বলেছে যে অনুপমা 10% লাভে একটি বই বিক্রি করেছিলেন, যদি তিনি এটিকে আরো 20 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে তার 15% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? দেখো এই প্রশ্নটি কিন্তু এনটিপিসি 2021-এর প্রশ্ন, আর এবং ভীষণই এটা বিউটিফুল একটা প্যারাসা প্রশ্ন, এই কারণে এই প্যাটার্নের যে এই প্যাটার্নের প্রশ্ন এক্সামে 100% কিন্তু এসেই থাকে। তাহলে কিভাবে তোমরা বিনা পেন পেপার ছাড়া সলভ করতে পারো? দেখো তার মানে প্রথমে তোমার কি ছিল? 10% লাভ ছিল, তাই না? 10% লাভ ছিল, পরে গিয়ে দেখা গেল কি যে তোমার লাভটা না কত পার্সেন্ট হয়ে গেছে? 15% হয়ে গেছে। তার মানে তোমার লাভ এখানে বেড়ে গেছে। বলবে কত পার্সেন্ট বেড়েছে? তার মানে নিশ্চয়ই 10% থেকে 15% হয়েছে, মানে আমাদের 5% বেড়েছে। 5% লাভ বেড়েছে বলেই না তুমি এই যে 20 টাকা বেশিতে আমি বিক্রি করেছি।
তাই না? 5% বেড়েছে মানেই তো আমার এই 20 টাকা বেশি। তাহলে 5% এর ভ্যালু যদি আমাদের 20 হয়, তাহলে বলো 100% এর ভ্যালু কত চলে আসছে? বলবে 5 এর সাথে যদি আমরা 4 গুণ করি তবেই তো আমরা 20 পাচ্ছি। তার মানে 100 এর সাথেও আমরা কি করব? 4 গুণ করব। তাহলে 4 একশন 400 চলে এসছে কি আমাদের? সিপি। ব্যাস, আরামসে এই টাইপের প্রশ্ন সলভ করো। এবং সিপি দেখো আমাদের 400 কোথায় রয়েছে? আমাদের দেখো অপশন বি তে রয়েছে। বোঝা গেছে? এবার বলো তো যে এই টাইপের প্রশ্ন তোমরা মুখে মুখে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে কিনা? বলবে স্যার অবশ্যই 100% এই টাইপের প্রশ্ন ইউই সলভ করে আসবে এক্সাম হলে, তাই নয় কি? দেখো সম্প্রতি যারা এএলপি এক্সামে বসেছো, ওই এএলপি এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এসেছে, আসছে। ওয়েট করে সবাই দেখো, শুধুই দেখো আমরা প্রথমে একদম বেসিক প্রশ্ন থেকে স্টার্ট করেছি, কিন্তু বেসিক হলে কি হবে? সবকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের প্রশ্ন, আমার স্বয়ং বানানো একটি প্রশ্নও নেই। বোঝা গেছে? সমস্ত ডিপ প্রশ্ন আসবো, কিন্তু পুরোটা ক্লাস কিন্তু তোমরা মনোযোগের সঙ্গে দেখবে, তাহলে কিন্তু আজ মজাই চলে আসবে। কারণ এই টাইপের প্রশ্ন আজ তোমাদেরকে জল ভাত বানিয়ে দেওয়া হবে যে। বোঝা গেছে? চলো দেখো এবার 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। দেখো তো এই প্রশ্নটা দেখো, এসএসসি সিপিও এক্সামে 2020 এসেছে, সিএসএসএল এক্সামে 2023 এসেছে। দেখেছো? বলেছি না তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন বাবা ভীষণ প্যারাসা প্রশ্ন, যে সমস্ত এক্সামে, সমস্ত অল ওভার সমস্ত এক্সামে আসেই। তার মানে কি বলেছে প্রশ্ন দেখো, প্রশ্নে বলেছে যে একটি বস্তুকে 13.5% লোকসানে বিক্রি করা হয়েছে, মানে এত পার্সেন্ট লোকসানে তুমি বিক্রি করেছো। বলেছে যদি এটিকে এত টাকা বেশিতে বিক্রি করা হতো, এত টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে তার 9.5% লাভ হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, লাভটা হয়েছে কেন? কারণ আমার এই যে এত টাকা বেশিতে বিক্রি করেছো বলেই না তোমার এখানে 9.5% লাভ হয়েছে। তাহলে বলো তো, প্রথমে তোমার এখানে লস ছিল, কত পার্সেন্ট লস ছিল? বলবে 13.5% লস ছিল। পরে গিয়ে তোমার প্রফিট হয়ে গেছে, কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 9.5% প্রফিট হয়েছে। তার মানে তোমার কত পার্সেন্টে বিক্রি করতে হয়েছিল? তার মানে তুমি আগে তো এই 13.5% লস কভার করবে, জিরো আসবে, জিরোর পরেতেও গিয়ে তোমার 9.5% লাভে আসবে কিনা? ঠিক বললাম তো? তাহলে বলো এখানে তুমি কি করবে? যে এত পার্সেন্ট লস ছিল, এত পার্সেন্ট আমি লাভে গিয়েছি, তাহলে কি করবো? 13.5 সাথে 9.5 কে আমরা কি করে দেবো? যোগ করে দেবো। তবেই তো বোঝা যাবে, তবেই তো বোঝা যাবে যে 23%-এ যদি আমি বিক্রি করি, তবেই গিয়ে আমার ওই যে 1104 টাকা বেশি বিক্রি হবে, তাই নয় কি? কি বললাম? বোঝা গেছে? দেখো তার মানে তোমরা কি বলতো, যখন এই প্যাটার্নের প্রশ্ন দেখবে না, তোমরা ডাইরেক্ট কি মনে রাখবা যে দেখো এখানে লোকসান দিয়েছে, এখানে আমাদের লাভ দিয়েছে। তার মানে যদি লোকসান দেয়, লোকসান থেকে আমি লাভে যাব, মানে ক্ষতি থেকে প্রফিটে যাব। ক্ষতির থেকে যদি প্রফিটে যেতে হয়, তার মানে ক্ষতিটাকে আগে রিকভার করবে, তারপরে না ঘন্টা প্রফিটে যাবে। বুঝতে পারলে? তাহলে যে ক্ষতিটা দিয়েছে, ক্ষতিটাকে আগে কভার করো, তারপরে জিরো আসো, জিরোর সাথে তোমার জিরোর পরে তোমার এত পার্সেন্ট লাভ করবো, তাই না? দেখো মূলত কথা একটাই মাইন্ডে রেখে দাও, যদি তোমাদের এই যে লাভ আর লাভ, যদি দুটোই লাভ লাভ বলে, দেখো না বাংলায় বলে না যে বেশি কাউকে ভালোবেসো না, তাহলে বেশি ভালোবাসলে কি হয়? অশান্তির সৃষ্টি, তাই না? যাই হোক, এটা এমনি লজিকের সাহায্যে বলা হলো। তার মানে এখানে লাভে লাভে যদি থাকে, তাহলে কি করবে? ওই যে বললাম অশান্তি হয় না ছোটখাটো কম বেশি, এর জন্য এখানে কি করে দিলাম আমি? মাইনাস। তাহলে লাভ লাভ, তাহলে তোমরা কি করবে? যে এইখানে যে দুটো পার্সেন্টেজ থাকবে তোমরা ডাইরেক্ট মাইনাস করে দেবে। কারণ দেখো এইসব তো মাইন্ডে রাখার দরকার নেই, জাস্ট তোমাদেরকে এমনি বলা হচ্ছে। দেখো তাহলে কি, এখানে যদি আমাদের ক্ষতি দিয়ে দেয়, যে ক্ষতি দিয়ে দিল আর একটা লাভ দিয়ে দিল, দেখো লাভ দিক আর ক্ষতি দিক যদি দেয়, তাহলে কি করবে? পার্সেন্টেজ গুলোকে তোমরা পজিটিভ করবে, মানে প্লাস করবে। লাভ ক্ষতি মানে একটু ভালোবাসা, একটু ঝগড়া। তার মানে দেখো একবার লাভ, একবার ক্ষতি, তার মানে দুটোকে কি করব? প্লাস করব। দেখো এখানে দেখো একবার লস দিয়েছে, একবার লাভ দিয়েছে, কি করছি আমরা? প্লাস করছি। দেখো তো এখানেও প্লাস করেছে কিনা, যে এই যে 13.5 আর 9.5 যোগ করলে 23 চলে আসে আমাদের। বুঝতে পেরেছো এবার যে কখন যোগ করবে আর কখন মাইনাস করবে? দেখো একাতেই তো সিম্পল ব্যাপার, বাট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে কি, যাতে তোমাদের মাইন্ডে থাকে, এই কারণেই আমি কি করলাম, পাশে তোমাদের জন্য একটু লিখে রাখলাম। বোঝা গেছে এবার? আশা করি এবার সবাই বুঝতে পেরেছো। তা চলো এবার দেখো, যে দেখো 23% আমাদের কি, তার মানে 23% যদি বেশি বিক্রি করি, তবেই তো আমার যে 1104 টাকা বেশি বিক্রি হচ্ছে, তাই না? 23%-এর ভ্যালু তাহলে কত বলতে পারি আমরা? 23%-এর ভ্যালু বলতে পারি আমরা 1104। তাহলে বলো তো যে 100%-এর ভ্যালু কত আসবে? কারণ 100% মানেই তো আমাদের কেনা দামটা, ক্রয় মূল্যটা। তাহলে বলো 23-এর সাথে কত গুণ করব যাতে আমাদের
1104 চলে আসে, বলবে 23-এর সাথে যদি দেখো তো আমরা 48 যদি গুণ করি তবে তো আমরা এটা পেয়ে যাচ্ছি, তার মানে 100-র সাথেও কি করব আমরা ডাইরেক্ট 48 গুণ করব, তাহলে চলে আসবে কত আমাদের 4800 টাকা সিপি। বাহ, সিম্পল প্রশ্ন, লাগলো মজা এবার? হ্যাঁ, লাগলো মজা এবার? তা দেখো তো এবার তোমরা এই টাইপের প্রশ্ন মুখে মুখে সলভ করতে পারবে কিনা। যেই দেখছো লোকসান লাভ আছে মানে পার্সেন্টেজ দুটোকে তোমরা কি করে দেবে, অ্যাড করে দেবে। কেন অ্যাড করবো খান, কেন স্যার, তাই না? তার কারণ তুমি আগে লসটা কভার করবে, কভার করে তারপরে তো প্রফিটে যাবে। যে 13.5% লস থেকে তুমি 9.5% লাভে যাচ্ছ, তাহলে এই দুটোকে কি করবে, অ্যাড করবে। তাহলে 23%-এর ভ্যালু তো 1104, তাহলে 1-এর ভ্যালু কত আসছে আর 100-এর ভ্যালু কত আসছে, ডাইরেক্ট ওভাবেও করতে পারো ঐকিক নিয়মের মতো করে। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন। আজ না প্রপার এই টাইপের প্রশ্ন তোমাদের পুরোপুরি মাইন্ডে দিয়ে দেবো, বলেছি না একবার, কথা দিয়েছি, জবান দিয়েছি যে আজ মাইন্ডে দিয়ে দেবো, তো দিয়ে দেবো। তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখবে যে এই টাইপের প্রশ্ন ইন ফিউচার কোনো এক্সামে যদি এসে থাকে তোমরা ইউই সলভ করে আসবে। পারফেক্ট। দেখো এই প্রশ্নটাও সিজিএল 2021-এর প্রশ্ন। কি বলেছে দেখো, যে 8% ক্ষতি পরে আবার 4% লাভ, ওই দেখো লাভ আবার ঝগড়া, তাই না? তাহলে কি এখানে কি করবো আমরা, একবার লাভ একবার ভালোবাসা, মানে একবার লাভ হয়েছে একবার ক্ষতি হয়েছে, তাহলে লাভ ক্ষতি বলে কি করবো আমরা, প্লাস করবো। দেখা মাত্রই না প্লাস, বলে না যে একটু ভালোবাসো একটু ঝগড়া করো তবেই না সেই ভালোবাসাটা মধুর থাকে। তাহলে একটু ভালোবাসায় একটু ঝগড়া, ঝগড়া বলতে ক্ষতি, তাহলে দুটো যদি থাকে ভালোবাসা মধুর হয়, মানে আর সম্পর্ক বেশি মাত্রায় ঘনিষ্ঠ হয়, সেক্ষেত্রে কি করবে, এই দুটোকে প্লাস করে দেবে। বোঝা গেছে? এবার বেশি বেশি ভালোবাসা কিন্তু জানো তো বেশিক্ষণ থাকবে না, সেক্ষেত্রে মাইনাস করবে, মানে দুটোই যদি লাভ থাকে মাইনাস। তাহলে এখানে দুটোই কি বলেছে আমাদের, ক্ষতি বলেছে। এই এখানে একটা ক্ষতি একটা লাভ বলেছে, তাহলে কি আমরা অ্যাড করব, তাহলে 8% আর 4% চলে আসবে কি আমাদের 12%, তা দেখো 12% চলে আসলো আমাদের কি, তাহলে 12%-এ যদি আমরা বিক্রি করি তবেই কিন্তু আমাদের এই যে 300 টাকা বেশি বিক্রি হচ্ছে, তাই নয় কি? তার মানে 12%-এর ভ্যালু কত চলে আসছে আমাদের, বলবে 12%-এর ভ্যালু চলে আসবে 300, তাহলে 1%-এর ভ্যালু কত চলে আসছে 12, নিচে চলে আসবে 12%, আর 100%-এ কত চলে আসবে, কারণ আমাদের সিপি বের করতে বলেছে। বোঝা গেছে এবার? তাহলে এবার কাটো, দেখো পার্সেন্টেজ কেটে দাও, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে যদি কেটে দাও চলে আসছে কত, এখানে 25, 3 দিয়ে কেটে দাও চলে আসছে কত আমাদের 100, তাহলে এই নাও 2500, 2500 অপশন বি। বাস, চুটকি মাধ্যমে সলভ। বোঝা গেছে এবার যে এই টাইপের প্রশ্ন দেখো তো কতটা এবার সিম্পল, তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে কিনা, ম্যাক্সিমাম যদি টাইম লাগে তোমাদের 5 সেকেন্ড লাগবে, এর বেশি মনে হয় না যে লাগার কোনো প্রশ্ন আছে, তাই না? চলো দেখো এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আমার বক্তব্য, আমরা এক একটা টাইপ শিখবো এবং এমন ভাবে শিখবো যাতে করে আমাদের প্রপার না মাইন্ডে সেভ হয়ে যায়। বোঝা গেছে? আমরা 50টা প্রশ্ন করলাম, কিন্তু 50টা প্রশ্ন করে আমরা লজিক কোনটা একটাও শিখতে পারলাম না। কিন্তু যদি 5টা তুমি প্রশ্ন করে দেখো, এই 5টা প্রশ্ন তুমি প্রপার তালিকায় শিখেছো, এবং তাহলে কি হবে, তোমার পুরোপুরি মাইন্ডে সেভ হয়ে যাবে। বোঝা গেছে? এই কারণে যে একটা করে টাইপ করো, কিন্তু এমন ভাবে করো যাতে করে তোমার প্রপার মাইন্ডে যায়। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বলেছে আমাদের এত পার্সেন্ট লাভ ছিল, পরে গিয়ে আবার দেখো, আচ্ছা এবার কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ আছে, তাই না? কি দেখো তো ভালো করে, এই প্রশ্নটা এসছে আমার তোমাদের এএলপি 2024-এ, 2024 সালে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামে এসছে। এবার কিন্তু প্রশ্নে বলেছে যে এক ব্যক্তি 25% লাভে একটি বস্তুকে বিক্রয় করেন, তা তিনি যদি এটি 20% কম দামে কিনে এত টাকা কম দামে বিক্রি করতেন, তাহলে তিনি 30% লাভ করতেন, বস্তুটির ক্রয় মূল্য খুঁজুন। বাহ, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমাদের এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ, যে সমস্ত এক্সাম তোমাদের সামনে আসতে চলেছে সেই সমস্ত এক্সামে, সে তুমি যে কোনো এক্সামে বসতে পারো, সে এসএসসি বসো, রেল বসো, নো প্রবলেম, আরামসে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন পাবেই। আর যারা আরপিএফ কনস্টেবল দিচ্ছ এবং এনটিপিসি গ্রুপ ডি এক্সামে কিন্তু বলে দিচ্ছি, এই প্যাটার্নের প্রশ্ন একটা অন্তত থাকবে। দেখো এবার কিভাবে না এই টাইপের প্রশ্ন নিয়ে খেলা করা যায়, মানে দেখা মাত্র খেলা করবে। দেখো কি বলেছে, বলেছে একজন ব্যক্তি 25% লাভে একটি বস্তুকে বিক্রয় করেন। আচ্ছা 25% লাভে যদি বিক্রয় করেন, তার মানে আমার পার্সেন্ট মানে কত, 100, 100 টাকায় 25 টাকা তুমি লাভ করেছো, তার মানে বিক্রি দাম কত হচ্ছে তোমার 125 টাকা, বিক্রি দাম 125 টাকা, কেনা দাম 100 টাকা। তাহলে আমাদের সিপি যদি প্রথমে 100 টাকা হয়, সিপি যদি আমাদের 100 টাকা হয়, এটা হলো সিপি 1, প্রথমে সিপি
সিপি যদি আমাদের 100 টাকা হয় তাহলে আমাদের এসপি পরে কত হবে? বলবে যে আমাদের এসপি, এখানে এসপি লিখে দাও, এটা আমাদের সিপি, হ্যাঁ সিপি। তাহলে সিপি যদি আমাদের প্রথমে 100 টাকা হয় তাহলে এসপি হয়ে যাচ্ছে কত আমাদের? 125 টাকা, 125 টাকা। আচ্ছা এবার বলেছে কি দেখো, তিনি যদি এটিকে 20% কম দামে কিনতেন তাহলে 100 টাকা তো সিপি ছিল, তা তোমাকে 20% কমে কিনতে বলেছে, তাহলে বলো তো এখন আমাদের নিউ সিপিটা কত হয়ে যাচ্ছে? বলবে তাহলে আমাদের এখন নিউ সিপিটা যে চলে আসছে সেটা এর থেকে 20% যদি আমি কমিয়ে দিই তাহলে 100 থেকে 20% কমালে চলে আসছে কত আমাদের? 80। তার মানে নিউ সিপি আমাদের কত চলে এসছে? নিউ সিপি বলবে এখন আমাদের 80 চলে এসছে। তারপরে বলছে দেখো, যদি আমি এত টাকা কম দামে যদি বিক্রি যদি করতে নিতি এত টাকা কম দামে তাহলে তার 30% লাভ হতো। 30% লাভ কেন হচ্ছে? কারণ সে 30% লাভ করলে তবে বলেছে দেখো 30% লাভ না, তাহলে বলো 30% লাভটা কার উপর করবে? আমাদের এই যে 180 টাকার ওপরে আমাদের কি করবে? 30% লাভ করবে, তার মানে এর ওপরে আমাদের 30% প্রফিট করতে বলেছে। তাহলে 180-র ওপরে যদি আমরা 30% প্রফিট করি তাহলে কত হচ্ছে দেখো, 80 ইন্টু 130/100, কারণ 100 টাকায় 30 টাকা লাভ মানে বিক্রি দাম 130 টাকা। 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে এবার গুণ করে দাও। গুণ করলে কত চলে আসছে দেখো, 13 8 13 চলে আসছে তোমাদের 104, 104। তাহলে এই নাও এখন আমাদের নিউ এসপি চলে এসছে কত? 104, নিউ এসপি 104। তাহলে এবার বলো তো যে আমাদের আগে এসপি ছিল কত? আমাদের প্রথমে এসপি ছিল 125, পরে এসপি কত হয়েছে আমাদের? 104। তাহলে এসপি কমেছে না? কত কমেছে এখানে? বলবে 125 থেকে 104 মাইনাস করব, তাহলে চলে আসবে কত আমাদের? 21 টাকা আমাদের, মানে 21% কমে গেছে। তাহলে 21 যদি আমাদের এসপি কমে যায়, এই 21 কমা মানে কত কমেছে আমাদের? বলবে এসপি 21 কমেনি, এসপি কমেছে কত আমাদের? 10.5। তাহলে আমরা কি করব? এখানে ডাইরেক্ট 10.5 বসে দেব, মানে 10 মানে 10.50 তুমি ডাইরেক্ট 50 বসিয়ে দিতে পারো। তাহলে 21-এর মান যদি এত হয় তাহলে 1-এর মান কত হবে? বলবে নিচে 21 চলে আসবে আর 100-এর কত আসবে? তাহলে একে যদি 5 দিয়ে কেটে দাও, পয়েন্ট তুলে পয়েন্টের জন্য 0 0 কেটে দাও, পয়েন্টের জন্য 0 কেটে দিলাম 100, তাহলে 5 দিয়ে কাটলে 5 21 হয় 105 আর 0 বসিয়ে দাও, তার মানে আমাদের চলে এসছে কত? 50 টাকা। তাহলে কি বলেছে? বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটির ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? বলবে 50 টাকা পেয়েছি, যেটা আমাদের অপশন এতে রয়েছে। বোঝা গেছে লজিকটা? দেখো একদম আরামসে শেখো ভালো করে। দেখো যদি তুমি হয় এভাবে সলভ করতে পারো, আর যদি এভাবে সলভ না করতে চাও তাহলে এভাবেও সলভ করতে পারো। যে কিভাবে দেখো, এবার চলো দেখো দ্বিতীয় লজিকটা দেখে নাও, যে দ্বিতীয় তোমরা এভাবেও সলভ করতে পারো। দেখো তোমাদেরকে বলা হয়েছে যে একটি বস্তু 25% লাভে তুমি বিক্রি করেছো, তার মানে নিশ্চয়ই বস্তুটা তুমি ক্রয় মূল্য 100 ধরে নাও। 100 যদি আমি ক্রয় মূল্য ধরে নিই তাহলে আমাদের এসপি এখন কত চলে আসছে? বলবে তাহলে এসপি চলে আসবে আমাদের কত? 125 টাকা। এভাবে স্টাইলেও করতে পারো, কিন্তু করতে হবে তোমাকে সেম লজিকই। তারপরে বলেছে যে 20% কম দামে তুমি যদি কিনতে, তাহলে 100 টাকা যদি 20% কমিয়ে দাও তাহলে চলে আসছে কত তোমার? 80 টাকা। 80 টাকা চলে এসছে কেনা দাম। 80 টাকা তুমি কি পেয়ে গেছো? কেনা দাম পেয়ে গেছো, মানে সিপি। এবার বলেছে যে 30% লাভ তুমি করতেন, তাহলে 30% লাভ করতে হয় তাহলে এই 80-র ওপরে আমি 30% লাভ করব, তাহলে এর ওপরে যদি আমি 30% লাভ করি তাহলে আমাদের এসপি কত চলে আসছে? বলবে এসপি চলে আসবে আমাদের 104 টাকা। তাহলে এসপি আগে ছিল 125 টাকা, এখন হয়েছে 104 টাকা, তাহলে এখানে কমেছে কত? বলবে কমেছে আমাদের 21 টাকা। বলবে এসপি 21 টাকা কমেনি, এসপি কমেছে কত আমাদের? 10.50 এত টাকা। তাহলে 1-এর ভ্যালু কত চলে আসছে? বলবে 21-এর নিচে চলে আসবে, আর 100-এ কত চলে আসছে? পয়েন্টের জন্য 0 হাটিয়ে দাও, 21-কে গুণ করে দাও, ব্যাস চলে এসছে তোমাদের কত? 50 টাকা কি কেনা দাম, যেটা আমাদের দেখো অপশন এতেই রয়েছে। বোঝা গেছে? যে কোনো একরকম ভাবে তোমরা করতে পারো, দুটো একই লজিক, আলাদা কিছু নয়। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব, কিন্তু তার আগে তোমাদের জন্য যে রেলওয়ে স্পেশাল ব্যাচ, যাদের দেখো রেলওয়ে
এক্সামের সিলেক্টেড হওয়ার স্বপ্ন রয়েছে, রেলওয়ে সার্ভিস করার স্বপ্ন রয়েছে, তোমার মধ্যে জেদ এবং জনুন রয়েছে, তা এই কারণে তোমাদের জন্য চলে এসেছে কি দেখো রেলওয়ে পুরো সম্পূর্ণ স্পেশাল ব্যাচ, যেখানে তোমাদের ম্যাথ না পুরো ধুলোর বেগে সলভ করানো হবে। যে ম্যাথ পুরো আমরা বেসিক থেকে শুরু করব, একদম চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ চলবে। কারণ দেখো প্রত্যেকটা টাইপ যদি তুমি ধরে 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 করো না, শুধু রেল বলে বলবো না, সমস্ত এক্সাম তোমার কভার হবে কিনা তাই বলতো। সে তুমি এসএসসি বসো, পুলিশ লাইন বসো, যে কোনো এক্সামে বসো, আরামসে তোমার কভার হয়ে যাবে যদি তুমি প্রত্যেকটা টাইপ ধরে 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 করো। বোঝা গেছে? কিন্তু তোমাদেরকে এখানে ঠিক ওরকম টাইপ ওয়াইজ ধরে ধরে কমপ্লিট করানো হবে। এর সাথে তোমাদের রিজনিং রয়েছে। দেখো ম্যাথস প্লাস রিজনিং দুটো একদম এমন ভাবে তোমাদের ইজি জলভাত করতে হবে না, যাতে করে ইন ফিউচার না তোমাদের ম্যাথ ক্লাস আর কোথাও পারচেস করার প্রয়োজন না হয়। একদম তোমাদেরকে জল ভাত বানিয়ে দিতে হবে। এর সাথে দেখো শুধু এখানে থেমে নেই, এর সাথে তোমাদের স্ট্যাটিক্স এর জিকো আমরা কি করছি, ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি, যাতে করে তোমরা না এক্সামে সিলেকশন নিতে পারে। এবার দেখো এত কিছু করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে। দেখো আমাদের কোর্স ফি কিন্তু 799, কিন্তু স্টুডেন্টের এত মাত্রায় যে আমাদের হাতে ভীষণ মাত্রায় ফোন করছে, যে কারণে আমরা স্টুডেন্টের ভালোবাসার জোরে কি করছি, আমরা এখানে 25% দেখো অফ করে দিয়েছি। কারণ আমরা চাই, দেখো অনেকেই আছে একটু গরিব ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল দিক থেকে উইক আছে, তা সবার কথা মাত্র সব দিক দিয়ে বিচার বিবেচনা করে আমরা কিন্তু 799 কে না রেখে এখন 599 রেখে দিয়েছি। দেখো এখানে 599ই তোমাদের 799 ক্রস করে কেটে 599 তোমাদেরকে করা হয়েছে, একদম শুধু তোমাদের জন্য। এবং এটা কিন্তু খুব যৎসামান্য লিমিটেড থাকবে, তাই যত তাড়াতাড়ি পারবে যে এই সুবর্ণ সুযোগটাকে কিন্তু তোমরা সবাই গ্রহণ করে নিও। কারণ দেখো 599 একদম যৎসামান্য, যেখানে তোমাদের পুরো 1 ইয়ার ভ্যালিডিটি পাচ্ছ, এখানে পুরো 1 ইয়ার ভ্যালিডিটি পাচ্ছ, এবং 6 মান্থের মধ্যে 6 মান্থের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। এর থেকে বড় সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? জাস্ট মাত্র 599। তাড়াতাড়ি সবাই গো ফাস্ট। দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিংক দেওয়া আছে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের অ্যাপসটিকে ইনস্টল করো। ইনস্টল করার পর বারবার করে বলছি যে সবাই কিন্তু এই কোডটা কিন্তু অ্যাপ্লাই করবে। কোড যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমাদের এই যে 799 এ পারচেজ করতে হবে। আর যদি অ্যাপ্লাই করে দাও তবে কিন্তু তোমরা এই 25% ছাড়টা পাচ্ছ, যেখানে তোমাদের 599 কিন্তু পে করতে হচ্ছে। বোঝা গেছে? এবার আশা করি সবাই বুঝতে পেরেছো। তাড়াতাড়ি যাও, গো ফাস্ট, সুবর্ণ সুযোগ, কিন্তু এর পরে কিন্তু এই সুযোগটা কিন্তু আর থাকছে না। বোঝা গেছে? তাহলে চলো এবার দেখো 5 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। আমরা সেম প্যাটার্নের প্রশ্ন দেখবো। দেখো এই প্রশ্নটা তোমাদের 2020-তে সিপিইউ এক্সামে এসেছে। কি বলেছে দেখো, যে একজন ব্যক্তি একটি বস্তুকে 10% লাভে বিক্রি করেছিলেন, তিনি 25% কম দামে বস্তুটিকে কিনে 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তিনি 40% লাভ করতেন। বস্তুটির ক্রয় মূল্য খুঁজুন। বাহ, শানদার প্রশ্ন। দেখো যারা এই প্রশ্নের সঠিক লজিক জানে না, তারা কিন্তু এই প্রশ্নটাকে এক্সাম হলে করেই আসতে পারবে না, এবং যদিও সে জোর করে করতে চায় তাহলে কিন্তু তার টাইমের বরবাদি হবে, আর যে প্রশ্ন করতে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড টাইম লাগে, কিন্তু তার দেখাচ্ছে ওই প্রশ্নটা করতে 2-3 মিনিট টাইম লাগে। কিন্তু দেখো কিভাবে তোমরা সলভ করবে, বলেছে যে 10% লাভে আমরা কি করেছি, বিক্রি করেছি। তার মানে তুমি বস্তুটার কেনা দাম 100 ধরে নাও। বস্তুটার কেনা দাম কত ধরে নিলাম আমরা? 100 ধরে নিলাম। তাহলে বলো, যদি আমাদের সিপি 100 হয়, নিশ্চয়ই আমাদের তাহলে এসপি কি হচ্ছে, 10% লাভে বিক্রি করেছো, তাহলে এসপি দাম কত চলে আসবে? আমাদের এসপি দাম চলে এসছে আমাদের 110 এসপি চলে এসছে। তাহলে বলো, তারপরে বলেছে যে তিনি 20% কম দামে বস্তুটিকে কিনতেন। যদি আচ্ছা বলো তো, যদি 20% কমে যদি কিনতেন তাহলে তার এখন সিপি কত হতো? তাহলে 100 থেকে 20% কম দামে যদি কেনেন তাহলে সিপি তার 80 চলে আসবে। 20% কম দামে কিনবে, তাহলে সিপি কত হবে? বলবে আমার 80 টাকায় কেনা পড়ছে, তাই না? তাহলে 80 টাকায় কিনেছে। তারপরে কি বলছে দেখো, তিনি 40% লাভে বিক্রি করতেন, তাই না? 40% লাভ হতো না তার। 40% যে লাভটা হবে সেটা কার উপরে হবে? সিপির উপরে, কেনা দামের উপরে লাভটা করবে। তাহলে 80 টাকার উপর কি করবে? আমাদের 40% লাভ করবে। তাহলে 80-র উপর 40% যদি আমাদের এখানে লাভ হয় তাহলে কত হচ্ছে? বলবে 80-র উপর যদি 40% প্রফিট হয় তাহলে 80 ইন্টু 40% লাভ, তাহলে পার্সেন্ট মানে তোমার 100, মানে 100 টাকায় যদি 40 টাকা লাভ হয় তাহলে বিক্রি দাম চলে আসছে আমাদের 140 টাকা। কার উপরে? 100 টাকার উপরে। তাহলে 0 0 0 0 কেটে দাও। তাহলে এবার 14 ইন্টু 8 যদি করো তাহলে চলে আসছে কত আমাদের? 112। তার মানে আমরা এখন এসপি কত পেয়ে গেছি? আমরা এখন এসপি পেয়ে গেছি আমাদের 112 টাকা।
তাহলে আগে আমাদের এসপি কত ছিল 110, এখন এসপি কত হয়েছে বলবে 112। তাহলে বলো তো এখানে এসপি কতটা বেড়েছে, বলবে এসপি বেড়েছে কত আমাদের এখানে 2। তার মানে 2 এসপি বেড়েছে মানে তোমার কত বেড়েছে এখানে দেখো বলে দিয়েছে, এই দেখো 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাই না? তাহলে 2 এর ভ্যালু হচ্ছে কত আমাদের ওখানে 1000। তাহলে 2 এর ভ্যালু যদি 1000 হয় তাহলে 1 এর ভ্যালু কত, বলবে স্যার 1 এর ভ্যালু তো আমরা 500 পেয়ে যাব, এবং চেয়েছে কি বস্তুটির ক্রয় মূল্য। তাহলে বলো 1 এর ভ্যালু যদি 500 হয় তাহলে সিপি কত আমাদের 100, তাহলে 100 এর ভ্যালু কত হবে, তাহলে বলে 100 এর সাথে আমরা কি করব 500 গুণ করব। তাহলে নাও এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই, কারণ সিপি তো আমরা এখানে 100 ধরেছি, আর 1 এর ভ্যালু যদি 500 হয় তাহলে 100 এর ভ্যালু কত হবে, তাহলে কি করব 100 এর সাথে 500 গুণ করে দেব, ব্যাস তাহলে চলে আসবে কত আমাদের কারেক্ট আনসার। ব্যাস এই নাও, তাহলে আমাদের কারেক্ট আনসার কোথায় রয়েছে আমাদের, দেখো অপশন এতেই রয়েছে, দেখো আমাদের 50,000, ব্যাস এটাই চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার, ক্লিয়ার হয়েছে তো? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। দেখো এই প্রশ্নটাও তোমাদের সিপিও 2020 সালের প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু বলে দিচ্ছি 100% কিন্তু একটা থাকার সম্ভাবনা ভীষণ। দেখো কি বলেছে, যে একজন ব্যক্তি একটি বস্তুকে কিনে 10% লাভে বিক্রি করেছিলেন। খুব ভালো কথা, বলেছে তিনি যদি 20% কম দামে বস্তুটিকে কিনে 1000 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তিনি 40% লাভ করতেন। বস্তুটির প্রাথমিক বিক্রয় মূল্য কত? দেখো এখানে প্রশ্ন কি দিয়েছে, দেখো আগের প্রশ্নটা দেখো সেম ডাটা সেম সবকিছু, কিন্তু এখানে চেয়েছে কি আমাদের বস্তুটির ক্রয় মূল্য চেয়েছে, কিন্তু এখানে কিন্তু বস্তুটির ক্রয় মূল্য চাইনি। ডাটা দেখো সেম রেখেছে, কিন্তু চেয়েছে কি এখানে বস্তুটির প্রাথমিক বিক্রয় মূল্য। কি চেয়েছে? প্রাথমিক বিক্রয় মূল্য। তাহলে চলো না আমরা এখানেই প্রশ্নটাকে সলভ করি। আচ্ছা তোমরাই বলো তো, যে সিপি যদি আমাদের 100 হয় তাহলে 10% লাভ বলেছে, তাহলে এসপি কত চলে আসছে আমাদের 110। তাহলে এখানে বলছে 20% কমে কিনবে, তাহলে 20% কমে যদি কেনে তাহলে সিপি আমাদের 80। তাহলে এই 80 টাকার উপর 40% প্রফিট করলে এসপি পেয়ে যাবে এটা। তাহলে আগে এসপি ছিল এটা, এখন এসপি হয়েছে এটা, এসপি বেড়েছে কত 2 মানে 1000, 1 মানে কত 500। তাহলে 1 এর মান যদি আমরা 500 পাই তাহলে আমরা এখান থেকে এটাকে মুছে দিই, হ্যাঁ, কারণ 1 এর মান যদি আমাদের 500 হয়, আমাদের প্রশ্নে চেয়েছে কি দেখো, চেয়েছে বস্তুটির প্রাথমিক বিক্রয় মূল্য বলতে যে প্রথমে বস্তুটির বিক্রয় মূল্য কত ছিল। আচ্ছা তোমরাই বলো প্রথমে বিক্রয় মূল্য ছিল কোনটা, বলবে স্যার 110 ছিল। আচ্ছা মুশকিল, পরে গিয়ে তো আমাদের 112 হয়েছে। যদি আমাদের চেয়েছে প্রথমটা, তাহলে কি করব আমরা, এই 1 এর মান যদি 500 হয় তাহলে 110 এর মান কত হবে, তার মানে এই 110 এর সাথে আমরা কি করব 500 গুণ করব। 110 এর সাথে যদি 500 গুণ করে দাও তাহলে চলে আসছে কত 5 এবং 55, তারপরে 3টে শূন্য, ব্যাস তাহলে এটা চলে আসবে আমাদের কারেক্ট आंसर, তাই না? প্রাথমিক বিক্রয় মূল্য বলেছে, তার মানে প্রাথমিক বিক্রয় মূল্য চলে আসছে আমাদের 55,000। যদি বলতো যে দ্বিতীয় বিক্রয় মূল্যটা কত, তাহলে কি করতে, তাহলে বলতে স্যার আমরা 112 সাথে না গুণ করে দিতাম কত 500, ব্যাস কারেক্ট आंसर। তাহলে এই যে প্রশ্নটা এখানে বলেছে প্রাথমিক বিক্রয় মূল্য, কোনটা চলে আসবে আমাদের, দেখো অপশন ডি দেখো রয়েছে আমাদের কারেক্ট आंसर। বোঝা গেছে? এবার দেখো সেম ডাটা রেখেছে, সেম সবকিছু, জাস্ট শুধু চেয়েছে দুটো আলাদা, একটা ক্রয় মূল্য চেয়েছে, একটা প্রাথমিক বিক্রয় মূল্য চেয়েছে। মানে এইটার প্রশ্ন যাই ঘুরিয়ে ফিরে যাই আসুক না কেন, তোমরা আশা করি সলভ করে আসতে পারবে, তাই তো? তা কেমন লাগলো তোমাদের বলো, যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই না এই ধরনের নিউ ট্রিক্স শিখে নিতে পারে। চলো এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এটি সিলিং ফ্যানের চিহ্নিত মূল্য। আচ্ছা চিহ্নিত মূল্য বলতে দেখবা তোমরা যখন কোনো শপিং এ যাও, দেখবা কোনো কিছু, কোনো একটা বস্তু যদি কেনো, বস্তুটা লেখা থাকে না যে মার্কেট প্রাইস এত টাকা পে করতে, এত টাকা দিতে হবে, তারপরে তো দোকানদার দেখা হলো 10% কি 5% কি 2% ছাড় দেয়, ডিসকাউন্ট, তাই না? তাহলে চিহ্নিত বলতে ওই লেখা দামটা যে এত টাকা, চিহ্নিত মূল্য। দোকানদার কি করেছে, যে 5% তোমাকে ছাড় দিয়েছে, দোকানদার কি করেছে 5% ছাড় দিয়েছে, কার উপরে, এই টাকার উপরে। তার মানে এই যে আমাদের 4200 টাকা আছে, এই টাকার উপর দোকানদার যদি 5% ছাড় দেয় তাহলে বিক্রি করেছে কত পার্সেন্টে, বলবে 5% যদি ছাড় দেয় তাহলে 95% বিক্রি। আচ্ছা 95% বলতে কত চলে আসবে, 95/100, 95/100 গুণ, তাহলে এটা পেয়ে গেছি কি এখন আমরা এসপি দাম পেয়ে, এটা পেয়ে গেছি কি আমরা এখন বিক্রি দামটা, তাই না? তা বলেছে যদি তিনি 14% লাভ হয়, বুঝতে পেরেছো কি বললাম, বলেছে যদি 14% লাভ হয় তাহলে ফ্যানের ক্রয় মূল্য কত, 14% লাভ করবে, 14% লাভ করবে কার উপরে, এটা তো আমাদের বিক্রি দাম। তাহলে বিক্রি দাম যদি আমাদের এত হয় তাহলে বলছে 14% যদি লাভ করতে হয় তাহলে কি করবে,
100/114 এখানে বসিয়ে দাও, ব্যাস। মানে দেখো 14% মানে তো 100, তাহলে 100 টাকায় যদি 14 টাকা লাভ করে তাহলে বিক্রি দাম চলে আসছে কত টাকা আমাদের? বলবে তাহলে বিক্রি দাম চলে এসছে আমাদের 114 টাকা। 114 টাকা, ব্যাস ওটাকে এখানে কি করো রিভার্স বসিয়ে দাও, ব্যাস আরামসে সলভ হয়ে যাবে। দেখো হয় এই পুরোটা একবারে ক্যালকুলেশন করো তাতেও তোমাদের মিলে যাবে, আরামসে মিলে যাবে। দেখো এখানে যদি 100 100 কাটো, এবার দেখো যদি আমরা 7 দিয়ে যদি একে কাটো, দেখো 7 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে যদি কাটি আমরা তাহলে 7 7, তাই না? 7 7 4 চলে 7 7 4, 7 দিয়ে যাচ্ছে না। চলো দেখো একে কত দিয়ে ক্যালকুলেশন পুরোপুরি যায় আমাদের। 114 এসছে, তাই না? 114 যদি চলে আসে তাহলে এখানে যদি আমরা করি যে 95 এর সাথে গুণ করতে হবে কিংবা এর সাথে এর পুরোপুরি ক্যালকুলেশন করতে হবে। 2 আছে এখানে ইউনিট ডিজিট, তাহলে আমরা এখানে কত আনবো? চলো দেখো যদি 2 দিয়ে কাটি তাহলে কত চলে আসছে আমাদের? 2 দিয়ে আপাতত কাটি যে 5 দুগুণ 10, 7 দুগুণ 14 মানে 57। একে 2 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের? 2 দিয়ে কাটলে চলে আসছে আমাদের 2100। এবার তো হবে 19 দিয়ে কাটলে 3 19 চলে আসবে 57। 19 দিয়ে কাটো 5 19 95 আর 3 19 57। 3 দিয়ে কেটে দাও, এই নাও 3 7 21 0 0। তাহলে চলে আসছে কত আমাদের? এখানে দেখো 5 7 35, 35 এর পরে ডবল 0, ব্যাস। তাহলে দেখো আমাদের চলে এসছে কি ফ্যানটির ক্রয় মূল্য অপশন সি মানে 3500 টাকা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তোমরা এভাবেও করতে পারো, আর না হলে এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করে তোমরা এসটি বের করে নেবে। এবার এটাকে ফ্র্যাকশন ধরেও করে করা যায়, আরামসে সলভ করা যাবে, যে কোনো একটা মর্জি করলেই হবে। চলো এবার দেখো, যাই হোক একদম ছোট প্রশ্ন ছিল, আমরা এবার 8 নম্বর প্রশ্ন দেখে নেব। বলেছে যে কোনো বস্তুকে 7% লাভে এবং 6% ক্ষতিতে বিক্রি করায় প্রাপ্ত বিক্রয় মূল্যের অন্তর মধ্যে পার্থক্য, মানে পার্থক্য হয়েছে বলেছে 104 টাকা, বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ের জন্য টপ লেভেলের প্রশ্ন, একদম রেলওয়ের জন্য কি বলছি একেবারে টপ লেভেলের প্রশ্ন। কারণ রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন প্রত্যেক বছরই কিন্তু এটা দিয়েই থাকে, কারণ রেলওয়ে কেন জানি এটা ফেভারিট প্রশ্ন বলতে পারো। যাই হোক, তাহলে কিভাবে সলভ করবে তোমরা দেখো, বলেছে 7% লাভ, তার পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকায় 7 টাকা যদি লাভ করে তাহলে আমাদের বিক্রি দাম চলে আসছে কত? 107 টাকা। তাহলে এখানে বলেছে 6% ক্ষতি করবে, 6% যদি ক্ষতি করে তাহলে বিক্রি দাম চলে এসেছে কত আমাদের? 94 টাকা। তাহলে এবার বলো তো বিক্রি এখানে 107, এখানে হচ্ছে আমাদের এসপি 94 রয়েছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? বলবে স্যার পার্থক্য তো এখানে যদি আমরা 6 দিই তাহলে 100 হচ্ছে, আর ওখানে 7 মানে 13, তাহলে এদের মধ্যে পার্থক্য চলে এসেছে কত আমাদের? 13। তাহলে এই 13 পার্থক্য মানেই হচ্ছে কত তোমার? 104। 13 পার্থক্য মানেই কত তোমার? 104। তাহলে 1 সমান সমান কত চলে আসছে? বলবে 1 সমান সমান চলে আসবে কত আমাদের? 8 চলে আসবে। 1 এর মান যদি 8 হয়, বলেছে বস্তুটির ক্রয় মূল্য কত? 1 এর মান যদি 8 হয় তাহলে 100 এ কত হবে? তাহলে এর সাথে কি করবে তোমরা? 100 গুণ করবে, তাহলে এই নাও 8 100 800 টাকা চলে আসবে তোমাদের সিপি। কোথায় রয়েছে? দেখো অপশন সি চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো তো এই টাইপের প্রশ্ন কতটা মজায় মজায় সলভ করা যায়, তাই নয় কি? তা চলো এবার দেখো আমরা নেক্সট পরবর্তী 9 নম্বর প্রশ্নটা দেখে নেব যে আমাদের এই প্রশ্নটা কি বলেছে। দেখো বলেছে যদি একটি বস্তুকে 13% ক্ষতি এবং 14% লাভে বিক্রি করা হয় তবে দুটি মূল্যের মধ্যে পার্থক্য বলেছে আমাদের 162 টাকা হয়। তার মানে বলো প্রথমে এখানে 13% তুমি ক্ষতি করেছো, তাহলে এখানে 13% যদি ক্ষতি হয় তাহলে এসপি কত হবে? বলবে 100 থেকে আমরা 13 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের? 87। তাহলে এখানে 14% তুমি প্রফিট করেছো, 14% যদি প্রফিট করে দাও তাহলে এসপি চলে আসবে 114। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? বলবে এদের মধ্যে তাহলে গ্যাপ কত আসবে? তার মানে 114 থেকে আমি কি করব? 87 বাদ দেবো। 114 থেকে যদি 87 বাদ দাও তাহলে কত চলে আসছে? দেখো 14 থেকে 7 বাদ দিলে আমাদের 7 চলে আসবে, হাতে 1, তাহলে এখানে চলে আসছে কত আমাদের? 2 মানে 27। তাহলে 27 যদি চলে আসে তাহলে এই 27 ডিফারেন্স মানে কত ডিফারেন্স? বলবে 162 ডিফারেন্স। তাহলে 27 মানে যদি 162 ডিফারেন্স হয় তাহলে 1 মানে কত হবে? বলবে তাহলে 1 মানে চলে আসবে আমাদের 162/27, আর চেয়েছে কি বস্তুটির ক্রয় মূল্য মানে 100 তে কত চলে আসছে, ব্যাস। এবার কাটো, এবার যদি আমরা কাটি দেখো, এবার কাটো একে কত চলে আসছে? দেখো 6 দিয়ে যদি কাটো, 6 7 42, 2 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 4 16, দেখো তাহলে চলে এসেছে কত আমাদের? 600। 6 1 600, তার মানে 600 চলে আসবে আমাদের কি সিপি মানে ক্রয় মূল্য, যেটা আমাদের চেয়েছে প্রশ্নে। দেখো এটাও তোমাদের গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। বোঝা গেছে এবার যে এই টাইপের প্রশ্ন আসলে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে না, তাই বলো?
কোনো পেন পেপারের প্রয়োজন, বলবে না স্যার পেন পেপারের প্রয়োজন নেই। কারণ তোমরা দেখা মাত্র এখানে সলভ করতে পারবে না যে 13% ক্ষতি দিয়েছে, তাহলে এসপি চলে আসছে কত 87, 14% প্রফিট দিয়েছে, এসপি কত, বলবে 114, 114 থেকে 87 আমরা বাদ দিয়ে দেবো, চলে আসবে কত আমাদের 27, আর 27 মানে তো আমাদের এটা, তাহলে 27-এর মান যদি এটা হয় তাহলে তোমার ডাইরেক্ট বলতে পারবে না যে 6 গুণ পড়ছে আমাদের, ব্যাস তাহলে 100 সাথে তোমরা কি করবে, আরামসে 6 গুণ করে দেবে। সিম্পল প্রশ্ন, বোঝা গেছে? তো চলো এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে যখন একটি টিভির বিক্রয় মূল্য এত টাকা হয় তখন দোকানদার 15% ক্ষতির সম্মুখীন হয়। তা 15% লাভ পেতে সেই টিভিটির আমাদের কি বলেছে, বিক্রয় মূল্য চেয়েছে, যে বিক্রয় মূল্য কত হবে। আর এই টাইপের প্রশ্ন তো কিন্তু তোমাদের ক্লাস 1-এ কিন্তু করে দেওয়া আছে, যে তোমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখে পুরোটা সলভ করতে যাবে না। কেন পুরোটা সলভ করবে, যে প্রশ্ন আমাদের 2 থেকে 3 সেকেন্ড টাইম লাগে ম্যাক্সিমাম, তাই নয়? তা দেখো কি চেয়েছে আমাদের, যে 15% লাভে যদি আমি বিক্রি করি তাহলে বিক্রি দামটা আমার কত হবে। তার মানে তোমরা কি করতে পারো, যে 15% যদি লাভ বলে তার মানে নিশ্চয়ই আমাদের বিক্রি দামটা 105 টাকা হবে, কার উপরে, বলবে 100 টাকার উপরে। কারণ আমাদের সিপি হচ্ছে 100, সিপি হচ্ছে আমাদের 100, আর এসপি হচ্ছে কত আমাদের 100, এসপি হচ্ছে আমাদের 115। তার মানে যেটা 100, এখানে তো তোমাদের এসপি দেওয়া, অপশনে কি দেওয়া, সব এসপি দেওয়া, তার মানে যেটা 115 মাল্টিপ্লাই যাবে সেটাই তো কারেক্ট অ্যান্সার বেরোবে, সেটাই তো কারেক্ট অ্যান্সার বেরোবে, কারণ এটাও তো আমাদের এসপি, তাহলে যেটা 115 মাল্টিপ্লাই সেটাই তোমাদের কারেক্ট অ্যান্সার বেরোবে। দেখো তোমরা যদি চাও একে আরো ভেঙে ছোট করতে পারো, যে 5 দিয়ে কাটলে চলে আসছে 23, 5 দিয়ে কাটলে চলে আসছে কত 20, তার মানে এসপি তোমরা 23 পেয়ে গেছো, তার মানে এবার যেটা 23-এর মাল্টিপ্লাই সেটা কারেক্ট অ্যান্সার হবে কিনা, তাহলে বলবো অবশ্যই। দেখো 23-এর মাল্টিপ্লাই একমাত্র কোথায় যাচ্ছি, 23-এর মাল্টিপ্লাই দেখো 23 ওকে 23, দেখো একমাত্র অপশন বি যাচ্ছে 23 দিয়ে ডিভাইড, দেখো যদি 23 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের 11 চলে আসছে, ব্যাস সিম্পল, তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার বলো তো, দেখো তো তোমাদের এই টাইপের প্রশ্ন পড়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখবে যে প্রশ্নটা তোমাদের কি এসছে এবং চেয়েছে কি তোমাদের 15% লাভে বলেছে, 15% ফ্র্যাকশন করে দেবে, চলে আসবে তো 23/20, তার মানে 23 আমাদের বিক্রয় মূল্য, তার মানে এবার অপশন দিয়ে দেখবো যে কোন অপশনটা আমাদের 23 দিয়ে ডিভাইড হয়, ব্যাস। আর এই টাইপের প্রশ্ন দেখো, এটা তো গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে রেলওয়ে এবং এসএসসি যে কোনো এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলেছি, 100% কিন্তু তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে দেখেই থাকবে এবং আসেই। তার মানে যদি এবার তোমরা ইন ফিউচার কোনো এক্সামে দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এই প্রশ্ন ম্যাক্সিমাম 3 সেকেন্ডের মধ্যে সলভ করবে। তাহলে বলো এবার কেমন লাগলো তোমাদের এই ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তবে অবশ্যই বলবো সবাই কিন্তু তোমরা একটি পেয়াসা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই ধরনের শর্ট পদ্ধতি স্মার্টনেস শিখে নিতে পারে, বোঝা গেছে? যাই বন্ধুরা, তোমরা কোনো প্র্যাকটিস করতে হবে, কিন্তু বারবার কিন্তু একটি কথা আমি প্রত্যেকবারই বলি, প্রতিটা ক্লাসে বলি, যে প্র্যাকটিস সবার উপরে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ইমপ্রুভমেন্ট তত হবে, কিন্তু প্র্যাকটিসটা তোমাকে সঠিক মেটেরিয়ালসের সাথে করতে হবে। এই কারণে সঠিক মেটেরিয়ালসটা পাবেটা কোথায়, দেখো ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে অ্যাড হয়ে যাও, ওখানে দেখো টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং ওই পিডিএফ গুলোকে তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবে, বোঝা গেছে? আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, তুমি তাড়াতাড়ি বলছি যে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, কারণ এরপরে কিন্তু আমাদের 599 থাকছে না, 799 কনভার্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কনভার্ট হয়ে যাবে। এই কারণে যত সম্ভব পারো গো ফাস্ট, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।